কি যে হচ্ছে, হোক একটু বৃষ্টি হোক, কিন্তু ঝড় না হলে হলো। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বাজ পড়ছে, কিন্তু সবাই সাবধানে থাকবে, যেহেতু ঝড় আসবে আর প্রচণ্ড বৃষ্টি হবে, সবাই সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুব খুশি আছো। চলো, আমিও ভালো আছি, কিন্তু ভালো থেকেও ভালো নেই, কারণ তোমরা সবাই জানো যে ঝড় আসছে। আর সেই নিয়েই মানুষের মনের মধ্যে এতটাই একটা মানে ছটপটানি, সে কী বলবো, মানে এক এক রকম চ্যানেল এক এক রকম বলছে, এক এক রকম পেজে এক এক রকম দেখাচ্ছে, মানে তাতেই মানুষের তো মনের আরও ভয়টা যেন আরও একদম পুরো কাঁটার মতো গেঁথে বসছে। তা চলো, ঝড় আসবে বলে আমি আমাদের ঘরের চালে উঠে একদম পুরো চালটাকে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ যে আমের মুখগুলো হয়েছিলো সেই সবগুলো পড়ে, পাতা পড়ে একদম পুরো পুল হয়েছিল। আর বৃষ্টি হলো তো ওইগুলো কী বলো তো, জলসোপ করবে ভেতরে, যার জন্য ময়লা হবে, যার জন্য আমি ঝাঁট দিয়ে নিলাম। আর কিছু কিছু ছোট ছোট এমন এমন কাজ থাকে তো, যেগুলো মানে কেউ জানে না, কিন্তু সেগুলো করতে হয়। সাধারণ মানুষ মানে বিশেষ করে গৃহবধূদের এই কাজগুলো থেকেই যায়। আর এই যে গাছপালা কোনো ওঠা বা ঘরের চালে, মানে এইসব কাজগুলো তো এগুলো আমিই করি। আমাকে কি তোমরা দেখে বোঝো যে আমি এত ডানপিটে? সত্যি আমি ডানপিটে, আমার এইগুলো করতে না খুব ভালো লাগে। আর চলো, দেখতে দেখতে দেখো আকাশটা, দেখো এত সুন্দর লাগছে। আমার আকাশটা দেখে মনে হচ্ছে তুলোর মাঝখানে একটা ডুম জ্বালানো আছে বাল্ব, সেইটা মাঝে মাঝে উঁকি মারছে। আর শুধু মনে হচ্ছে ওখান থেকে মনে হয় সেই জাদু সিনেমার জাদুটা এক্ষুনি লাফ কেটে নিচে নামবে, আমার কাছে এসে একদম জাদু বলে আমাকে দেখাবে। আর কতটা রোদ্দুর দেখো। তা চলো, সামনের ওদিককার সব কাজগুলো হয়ে গেছে, মানে উঠান টুটানগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, কারণ এতটা ময়লা পড়েছিল চালে, এত ময়লা ছিল সে তোমাদের তো বলে কথা নেই, তোমরা তো দেখলে। আর এদিকে দেখো, পেছন দিকে এসে আমি আবার চলে গেছি ডুমুর তুলতে। কারণ কি বলো তো, ডুমুরটা আমার খেতে খুব ভালো লাগে। আর যেটা এই জিনিসটাই জানি না কেন আমার খুব লোভ হয় খেতে, ওই জন্যে দূরে একটা ডুমুর গাছ আছে, সেইটা দেখে এখন ডুমুর পাড়তে গেছি। কতটা দূরে তোমরা দেখতে পাচ্ছ না? আমার কি মনে হচ্ছে বলো তো, ওখানে গিয়ে ডুমুরের ওখানে গিয়ে শুধু মনে হচ্ছে বোধহয় এই একটা সাপ এলো। আর দেখো এখানকার আকাশটা মনে হচ্ছে জাদুটা নেমে আসবে বলে। আর দেখো আমার ডুমুর তোলা হয়ে গেছে, প্যাকেট হাতে করে নিয়ে এখন চলে আসছি ঘরে। আমার শুধু মনে হচ্ছিলো সাপ যদি আমাকে তাড়া মারে আমি কি করবো। আর ডুমুর গাছতলায় এত জঙ্গল হয়েছিল, সে কি বলবো, লোকেদের গাছ তো। আর দেখো জঙ্গল পেরিয়ে পেরিয়ে আমি চলে আসছি, এক প্যাকেট ডুমুর তুলে এনেছি, তোমাদেরকে দেখাবো। দেখো, আর ডুমুরের জাতটা কিন্তু অতটাও ভালো না, কিন্তু তাও মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাকেই বলে। এতটা ছোট ছোট তো, ছোট্ট ছোট, তাই দেখো পেকে 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 মতো গেছে, খুব একটা ভালো না। আর আমি শুধু ভাবি ডুমুরের ফুল বলে হয় না, ফুল বলে হয় না, তাহলে এই ছোট্ট ছোটোগুলো দেখো পুরো অবিকল ফুলের মতোই দেখতে, তাহলে ফুল হয় না ফল হয়, মানে এটাই বুঝে পাই না। এদিকে বলে আবার ডুমুরের ফুল দেখলে নাকি সে একদম কোটিপতি লাখপতি হয়ে যায়, ভগবান জানে, ভগবান যাকে দেবে সেই একমাত্র কোটিপতি লাখপতি, একদম পুরো মানে ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে যাবে। আর দেখো এখানে এসে মাকে দেখাচ্ছিলাম, চুবড়িতে ঢেলে দিয়ে, আর বলছিলাম কি এইটা যদি ডুমুর না হয়ে কালোজাম হতো বা আঙুর হতো বা কুল হতো, তাহলে কত ভালো হতো বলো দেখিনি। আমি বসে বসে টপ টপ করে আগে চুবড়ি ফাঁকা করে দিতাম, তারপরে সব কথা। তা চলো, এখানে দেখে টেকে নিয়ে আর আমি এবার স্নান করতে যাবো, কারণ প্রচণ্ড গায়ে ময়লা, চালে উঠেছি, গায়ে ঘাম ময়লা, তারপরে মানে ডুমুর গাছে হয়তো শুঁয়োপোকা ছিল মনে হচ্ছিল, কারণ হাত পা প্রচণ্ড হাত কিটকিট করছিল। তাই আবার মানু আবার আমাকে গামছা টামছা এনে দিল। আর চলো, তার আগে কিছু থালা বাসন মাজতে হবে। আর বললাম না, মানে ঘরের বউদের, গৃহিণীদের, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তাদের কত ছোটোখাটো টুকটাক কাজ থাকে। থালা বাসন তো মাজা তো আছেই, তাছাড়া এই যে ঘর দোরে কোথায় কি ময়লা হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোন জিনিসটা ঠিক রাখলে ঠিক থাকবে, সেইগুলো কিন্তু টুকটাক, এই কাজগুলো কিন্তু খুব একটা কেউ জানেও না, বোঝেও না। আর এইগুলো কিন্তু মানে কেউ জানতেও চায় না, সেটাই কিন্তু ছোটোখাটো করে করতেই হবে। মানে ছোটোখাটো বলতে কি, এইগুলো কিন্তু কাজের মধ্যে ধরাও পড়ে না। আমরা ভাবি যে থালা বাসন মাজি, রান্না করছি, কাপড় কাচ্ছি, এইগুলোই কিন্তু সবসময় আমরা মনে হয় যে হ্যাঁ কাজ করছি, কিন্তু এই যে ছোটোখাটো কাজগুলো যে করতেই হবে, সেগুলো কিন্তু কেউ ভাবেও না। আর এদিকে দেখো আমার থালা বাসন মাজা হয়ে গেছে, তাই একটু সাবান টাবান মেখে একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেবো, দিয়ে আর চুল যা হয়েছে সে কি বলবো। আমার তো চুল তো জানো খড়ের গাদা, চট হয়ে গেছে। থেকে এই খালি গায়ে এরকম স্নান করেছে, ঘুরপাক খাচ্ছে দেখো। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি আবার একটুখানি দাঁড়িয়েছি। কোথায়? আর পাখিরাও চারিদিকে ঘুরে ফিরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি যে হচ্ছে, হোক একটু বৃষ্টি হোক, কিন্তু ঝড় না হলে হলো। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বাজ পড়ছে, কিন্তু
আর আমি স্নান করে দেখো এই দেখো ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, সেইগুলো তুলে নিয়ে আর আমি দাঁড়িয়ে আছি। ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক। তো চলো সবাইকে ঝড়ের সবাই সাবধানে থাকবে, যেহেতু ঝড় আসবে আর প্রচণ্ড বৃষ্টি হবে, সবাই সাবধানে থাকবে। আর বেশি বাইরে বেরোবে না একদম ঝড়ের মধ্যে। আর বৃষ্টি হলে বিদ্যুৎ চমকালে তো বাইরে বেরোবি না, কারণ প্রচণ্ড বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই বারণ করছে। চলো এবার পুজোটা দিয়ে নিই, কারণ পুজোটা হচ্ছে সব থেকে বড়ো কাজ আমার মনে হয়। যেটা পুজোটা দেয়া হয়ে গেলে না, রান্নাবান্নাও যেন অনেক ছোট কাজ। তখন মনে হয় যে যখন হোক রান্নাবান্না হবে, কিন্তু পুজোটা এত বড়ই কাজ লাগে, কারণ ঠাকুরকে সমস্ত কিছু ঠাকুর ঘরদোর মুছে ধুয়ে, ঠাকুরের থালা বাসন ধুয়ে, ঠাকুরকে মুছে বেলপাতা তুলসী পাতা দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে, মানে সমস্ত কিছু করে ফুল টুল সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে, ঠাকুরের আরতি করে সমস্ত কিছু করে, মানে অনেকটা যেন সময় লাগে। তা চলো, যখন চালে উঠেছিলাম তোমাদের তো বললাম, ওই চাল থেকেই আমাদের বেল গাছের ডাল একদম চালের উপরে ঝুঁকে থাকে বলে আমি আবার বেল পাতা খানিকটা পেড়ে নিয়েছি। কারণ কি বলো তো, আমি যখনই চালে উঠি না বেল পাতা পেড়ে না, আমার বেল পাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিতে না খুব ভালো লাগে। সেই বেল পাতা দিয়ে শিব ঠাকুরকে না আমি সবাইকে তখন দিই। আর মানে চালটা যখন পরিষ্কার করছিলাম তখন আমি ওই আম ডালও আমাদের চালের উপরে ঝুঁকেছিল বলে সেগুলোকেও কেটে পরিষ্কার করে দিলাম। এইসব ছোটো ছোটো কাজগুলো না তোমাদের দাদাভাইকে দিয়ে করে না, কারণ কিছুদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, তোমরা সবাই জানো। ওই জন্য চালেও তুলি না, উঠতেও দিই না, এইসব ছোটোখাটো কাজও করাই না, আমি এইগুলো কাজ করিনি। কিন্তু বকে আমাকে যে তুমি এরম উঠো না, রিস্ক নিও না, অসুবিধা হয়ে যাবে। যে না না কিছু হবে না, কারণ ডানপিটে মেয়েদের অত মানে ডানপিটে মানুষদের ওরম কিছু হবেই না। তো চলো আমি ঠাকুরকে সাজিয়ে নিই। আর জানি না কেন আগে এতটা এরকম মনে হতো না, এখন করে না মানে কেমন একটা অন্যরকম ফিলিংস হয় পুজো দিতে গেলে না। সেই যে ঠিকঠাক করে যদি আমি ফুল না সাজাতে পারি, ঠিকঠাক করে প্রত্যেকটা ঠাকুরকে না ফুল দিতে পারি, আমার মনে যেন কম পড়ে গেল, ঠাকুর হয়তো রাগ করবে, মানে এটা একটা অন্যরকম ফিলিংস। আর তোমাদের একটা কথা বলি, এটা করবে দেখবে ভগবান অবশ্যই তোমাদের ভালো করবে, যেটা আমিও মানি, যেটা আমি শুনেছি। শিব ঠাকুরকে সবসময়ের জন্যে হলুদ রঙের একটা ফুল দেবে, যে কোনো হলুদ রঙের অন্তত একটা করে ফুল দেবে। আর গুরুদেবদের সবসময় সাদা ফুল দেবে, লাল রঙের ফুল কিন্তু একদম দেবে না, মানে ভেবে চিনতে ফুলগুলো দেবে। আর বেলপাতা তো দেবেই শিবের মাথায়, সেটাকে উল্টোভাবে দেবে, প্লেন দিকটা শিবের মাথার উপর রাখবে আর খসখসে দিকটা উপরেই রাখবে। বেলপাতার যে বোঁটাটা আছে না, বোঁটার যে শক্ত গুলটি মতোটা, ওইটাকে কিন্তু সবসময়ের জন্য নখ দিয়ে কেটে ফেলে দিয়ে তবে মাথায় দেবে। চন্দন দিয়ে দিতে পারো, আর যদি চন্দনও না দাও তাহলে যেন একটু জলে ধুয়ে ভিজিয়ে দেবে। আর একটা কথা, যে দুটো পাতা দুদিকে যায়, মাঝখানে তৃতীয় পাতাটা ধরে সবসময় বেলপাতাটা শিবের মাথায় দেবে, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে। তার আগে কিন্তু নন্দী ভিঙ্গি যদি থাকে তাকে অবশ্যই আগে দেবে, কারণ শিব ঠাকুর কিন্তু তাতেই বেশি তুষ্ট হয়, যেটা আমি জানি। তা চলো, এদিকে আমার তো পুজো হয়ে গেছে, আমি গীতা পাঠ করি সবসময়, প্রত্যেকটা দিন এক অধ্যায় করে পড়ার চেষ্টা করি। যেদিন সময় থাকে সেদিন পড়ি, যেদিন থাকে না সেদিন জাস্ট আমি স্তবটা পড়ি আর সারাংশটা পড়ে আমি প্রণাম করে নিই। মানে এটাই আমার সবথেকে ভালো লাগে। এখন মানে বলছি না, এখন অন্যরকম একটা ফিলিংসে, কারণ গীতার ওই শেষের যে সারাংশটা, যে তোমার কি নিয়ে এসেছো, তুমি কি পেয়েছো বা কি দিয়েছো, কি হারিয়েছো, মানে এইটা যে আমার হয়তো এখন অতটা বলতে পারলাম না, সেইটাই আমার এখন মনের মধ্যে একটা দাগ কেটে যায়। মানে সত্যিই তো আমরা কি চাইছি, আমরা সবসময় এটা চাই ওটা চাই, এইটা আমার দরকার ওইটা আমার দরকার, কিন্তু গীতাতে পুরো স্পষ্টভাবে লিখে দিয়েছে তোমার যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, যা হচ্ছে সেটাও ভালো হবে। তাই দেখো, সেই জন্যে এখন মনটা না অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে। যা হবে হবে, দেখা যাবে, যা হচ্ছে তাও ভালো হবে, ভালোর জন্যে হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে, এখন এটাই ভেবে নিয়েছি। তা চলো, ওদিকে তো সব কিছু কমপ্লিট, এবার ভাত টাত সবাইকে খেতে দেবো, কারণ খেতে তো দিতেই হবে, এইটা তো সব থেকে বড়ো দায়িত্ব। ছেলে মেয়ে স্বামী সংসার শ্বশুর শাশুড়ি যারা যে থাকবে সবাইকে খেতে দিতে হবে। তা সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে থালা বাসন মেজে গুছিয়ে গাছিয়ে যখন ঘরে এসেছি, তারপরে দেখো এসে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর আমি সবসময়ের জন্য স্নান করে এসে ভিজে অবস্থায় একবার চুলটা আঁচড়ে তারপরে গামছাটা জড়িয়ে রাখি, রেখে আমি সব খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে গুছিয়ে তারপরে শোয়ার সময় এসে চুলটাকে খুলি, কারণ ওই সময়ের মধ্যে আমার জলটা টেনে নেয়, চুলের জলটা গামছাটা টেনে নেয়। আর দেখো চুলটা দেখেছো কি বিচ্ছিরি, আমার এতটা রাগ হয় আমার চুল নিয়ে, সে তোমাদেরকে আর
বলে কথা নেই। কিন্তু তোমরা আবার বলবে না বৌদি দিদি তোমার চুল ভালো, কিন্তু মোটেই আমার চুল পছন্দ হয় না। দেখো এখনও ভিজে আছে বলে এরকম মনে হচ্ছে, যখন একদম শুকনো হয়ে যাবে তো পুরো খসখসে খড়ের গাদা। মানে বলে না যার যেটা পছন্দ সেইটা কখনো হয় না। আমার সবসময় সিল্কি চুল পছন্দ, কিন্তু সেটা আমার মোটেই হয় না। লম্বা চুল পছন্দ, সেটা আমার মোটেই হয় না। তা চলো সব কিছু মানে কাজ তো দিনের কাজ প্রায় কমপ্লিট। এবার চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুরটা পরবো। আর সবসময়ের জন্যে সনাতনী মেয়েদের, আমাদের হিন্দু মেয়েদের সিঁদুর পরতে গেলে তোমরা সবসময় জানো, সবাই জানো, তাও বলছি, চুল কখনো খোলা রেখে সিঁদুর পরতে নেই। চুলটাকে খোপা করো বা কিছু ক্লিপ দিয়ে দাও, যা হোক করে গিট বেঁধে তবেই সিঁদুরটা পরো। তা আমার সিঁদুর পরা হয়ে গেছে। এবার একটুখানি মানে শোবো, বেশি তো শুতে পারবো না, কারণ মেয়েটা ঘুমায় না, ছেলেটা ঘুমায় না। ওরা দুজনে এতটা দুষ্টুমি করে, দুপুরবেলা কাউকে একটু শুইয়ে রাখা যায় না। মানে এতটা মাথাটা খারাপ করে দেয়। সারা দিন খেটে খুটে এসে তোমাদের দাদাভাই একটু শোয়, তাকে জ্বালাতন করে। তারপরে ওর ঠাম্মা শোয়, বয়স হচ্ছে, সে শুয়েও খেয়ে দিয়ে একটু শোবে, রেস্ট নেবে। এরা এত জ্বালাতন করে তো, যার জন্য ওদেরকে পাহারা দেওয়ার জন্যে আমাকেই প্রায় জেগে থাকতে হয়। এবার বিকালে যখন ঠাম্মা উঠে পড়ে, বাইরে রাস্তায় যায়, ওরা ওদের ঠাম্মার সঙ্গে বেরোয়, সেই সময়টা আমি একটু ঘুমাই বা সেই সময়টা আমি একটু চোখ বুজাই বা একা থাকি। সেই জন্যে আমি বলি বিকালটা আমি লাইভে আসতে পারি না, কারণ ওই সময়টা না আমার পুরো একার মানে ভালো লাগে না কোনো কিছু। তখন মনে হয় নিজে একটু ঘুমাই বা চুপচাপ শুয়ে থাকি। আর দেখো আমার সিঁদুর পড়ে গেছে। আর মানি ব্যাগ নিয়ে কী করছি বলো তো? আমার মানি ব্যাগেই থাকে আমার টিপ কোথাও খুঁজে পাবে না। আমার টিপ খুঁজে পাবে সবসময় আমার পার্সের মধ্যে, শুধুমাত্র আমার শয়তানি মেয়ের জন্যে। শয়তানি কেন বললাম? এতটা দুষ্টু, এতটা বদমাশ, এতটা মানে কি বলবো, এতটা বদমাইশি বুদ্ধি, সে আর বলে কথা নেই। এখন তো তাও কমে গেছে। আগে টিপের পাতায় যদি আমার একটা টিপ থাকতো, একটা টিপ আমি খুঁজে পেতাম না। তা চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, সঙ্গে থাকবে, আর এইভাবে আমাকে সাপোর্ট করবে, এইভাবে আমার পাশে থাকবে। তাহলে আমি আরও এগোতে পারবো। আর যেটুকুনি এগিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য এগিয়েছি, শুধুমাত্র তোমাদের সাপোর্টে, তোমাদের সাহায্যে, তোমাদের ভরসায়, তোমাদের ভালোবাসায় এইটুকু এগিয়েছি। আবারও বলছি কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে